দুদিন আগেই বিকালবেলায় একটু ঘুরতে চলে এসেছিলাম সমুদ্রের ধারে। সমুদ্রের ধার বা বিচ তো বটেই, তার সাথে এটা একটা আইল্যান্ড বা দ্বীপ। গাড়ির কালো কাচের মধ্যে দিয়ে তুলছি বলে ভিডিওটা কালারটা এরকম লাগছে। এই যে একটা মাটির রাস্তা বা বালির রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই দুদিকেই সমুদ্র। এইভাবেই এটা একটা ছোট্ট দ্বীপ। তবে এরিয়াটা একটু রেস্ট্রিক্টেড, কারণ পুরোটাই প্রাইভেট প্রপার্টি, পাবলিকদের জন্য নয়। তবে হ্যাঁ, ফ্যামিলি নিয়ে বা বাচ্চা নিয়ে ঘুরতে চলে এলে কেউ বারণ করে না। আর যে কারণে জায়গাটা এত সুন্দর তা হলো প্রথমত এই যে রেড অ্যান্ড অরেঞ্জ কালারের এই স্যান্ডস্টোন ক্লিভসগুলো, বেলে পাথরের পাহাড় যাকে বলে। আর জলের কালারটাও না একদম অন্যরকম। আর সমুদ্র হলেও কোনো উচ্ছ্বাস নেই, এই সমুদ্র হলো একদম শান্ত। জলের কাছাকাছি তো যাব, কিন্তু কোথা দিয়ে যাব সেটাই খুঁজছি। কারণ বলছিলাম না জায়গাটা প্রাইভেট। যারা কিনেছেন মানে মালিক এই জায়গার, তারা নিজের নিজের এরিয়ার বাউন্ডারি বানিয়ে নিয়েছেন। বেশ কয়েকটা তো বাড়িও হয়ে গেছে, তারা থাকেনও। আবার কেউ কেউ বেড়া দিয়ে শুধুই জমিটা রেখে দিয়েছেন। সেরকমই একটা জমির পাশ দিয়ে জলের কাছে যাচ্ছি। এত সুন্দর লাগছে না এই সানসেটের মুহূর্তটা। ভিউটা দেখো একবার। ওই যে লাল বেলে পাথরের পাহাড় বা এই সমুদ্র সৈকত, ফটোগ্রাফি এত ভালো হয় না এখানে। এই সমুদ্রটা হলো পার্সিয়ান গালফ, পারস্য উপসাগর। ওই যে তিন্নি এক এক রকমের ঝিনুক করেছে আর এনে দেখাচ্ছে। এখানে এখনও সেইভাবে গরম পড়েনি, ওয়েদার ভীষণ সুন্দর। এই সমুদ্রের ধারে বসে পিকনিক করার মতো একদম। আমাদের গাড়িতেও খাবার দাবার আছে, কিন্তু যেহেতু এখানে এখন রামাদান চলছে, বাইরে ওপেনলি খাওয়া যাবে না। হ্যাঁ, কিছু নিয়মকানুন এখনও এখানে আছে এই ব্যাপারে। তবে নিজেদেরও খারাপ লাগে বাইরে ওপেনলি এখানে অন্যান্য মানুষদের সামনে খেতে। তাই এই ইভিনিংটা হোক, তারপরেই আমরা চা কফি খাবো। তবে এখানে কোনো দোকানপত্র নেই, মানে দোকানপত্র বাজার কিছুই নেই। তাই গাড়িতেই সব নিয়ে এসছি আমরা বাড়ি থেকে। এই সূর্যাস্ত হতেই আমরাও সমুদ্রের ধার থেকে উঠে পড়ছি, কারণ ফট করে অন্ধকার হয়ে গেলেই আর তো প্রপার রাস্তাও নেই, তার আগেই আমাদের বেরিয়ে পড়তে হবে। এই ছিল আবুধাবির সুইহাত আইল্যান্ড, যেটা আমাদের বাড়ি থেকে 8 ঘন্টার মতো দূরত্বের। আর এই যে গাড়ির মধ্যেই সব কফি বানিয়ে সিঙ্গারা কচুরি দিয়ে খেয়ে এবার আমরা বাড়ি ফিরব। এই যে এবার ফিরছি আমরা, এখানটা দেখলে বুঝতে পারবে দুই দিকে জল আর আমরা মাঝ বরাবর বালির রাস্তায়। একটু এদিক ওদিক হলে গাড়ি কিন্তু জলে। আমাদের তো ইভিনিংটা বেশ ভালো কেটেছিল। আর এই ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো। টাটা।